আসসালামু আলাইকুম ওয়া প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 6 রিয়ারেঞ্জ এই বিষয়টি নিয়ে কথা বলবো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী, এসএসসি দাখিল পরীক্ষার্থী, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলে দেব, কিভাবে করে তুমি তোমার মেধাকে যাচাই করবে সেটি বলে দেব, এবং কিভাবে লিখতে হবে সেটি বলবো। তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, ইনশাআল্লাহ খুব অনায়াসেই এই রিয়ারেঞ্জটি বুঝতে পারবে এবং লিখতে পারবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে আমরা বাংলা অর্থটি দেখে নিই, এরপরে তোমাদের যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যে কীভাবে তুমি তোমার মেধা যাচাইটি করবে। তো প্রথমে আমরা বাংলা অর্থটি বলে নিই। Rearrange the following sentences to make a coherent order. তার আগে বলে নিই, এটি এসেছিল সিলেট বোর্ড 2019 এইচএসসি পরীক্ষায়। Rearrange the following sentences, নিচের বাক্যগুলোকে সাজিয়ে লিখতে বলা হচ্ছে to make a coherent order. Coherent মানে হচ্ছে সুসংগত, সামঞ্জস্যপূর্ণ, পারস্পরিক, অর্থাৎ যাতে মিল থাকে আর কি, যাতে করে ঘাটতি না হয়ে যায় মিলের, এইরকম ভারসাম্য রক্ষা করে আমাকে সাজিয়ে লিখতে হবে। তো চলো আমরা প্রথমেই, আর এখানে তোমাদের বলে রাখি মাস থাকে কিন্তু 10টি বাক্য দেওয়া থাকে। এবার আমরা প্রথমে এলোমেলো বাক্যগুলোর অর্থ দেখে নিই, এরপর আমরা সাজিয়ে লিখবো ইনশাআল্লাহ। ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি। ওয়ান ডে, একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ। আঙ্গুরগুলো বেশ উঁচুতে ছিল তার জন্য সেখানে পৌঁছা, মানে এতটা উঁচুতে ছিল সে সহসা পৌঁছতে পারছিল না। এগেন অ্যান্ড এগেন হি জাম্পড। সে পুনঃ কী করলো? লাভ দিল। অ্যাট লাস্ট, এটা একটা ফ্রেজ, অবশেষে। হি এন্টার্ড এ ভাইনয়ার্ড। ভাইনয়ার্ড হচ্ছে আঙ্গুর ক্ষেতকে বলা হয় ভাইনয়ার্ড। অবশেষে সে একটা আঙ্গুর ক্ষেতে প্রবেশ করলো। অনস আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট। একটা জঙ্গলে একটা শিয়াল বাস করত। বাট ইচ টাইম, প্রত্যেকবার, হি ফেল টু রিচ দ্য গ্রেপস, আঙ্গুরের কাছে পৌঁছতে সে ব্যর্থ হলো। অ্যাট লাস্ট, বিং টায়ার্ড, ক্লান্ত হওয়ার কারণে অবশেষে, হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, সেইং দ্যাট দ্য গ্রেপস ওয়ার সাওয়ার, সে এই বলে চলে গেল যে আঙ্গুর ফলগুলো টক ছিল। দেখো বন্ধুরা কি মজার বিষয়, যে আঙ্গুর সে যখন পেল না তখন সে বলছে আঙ্গুর ফলগুলো টক ছিল। হি টুক এ রান অ্যান্ড জাম্প টু রিচ দ্য বাঞ্চ অফ গ্রেপস বাট কুড নট রিচ ইট। হি টুক এ রান, সে দৌড়ালো, একটা দৌড় দিল, অ্যান্ড জাম্পড, লাফালো, টু রিচ দ্য বাঞ্চ, বাঞ্চের শাখা, অফ গ্রেপস, যেখানে আঙ্গুর আছে সেই শাখার দিকে, বাট কুড নট রিচ ইট, কিন্তু সে পৌঁছতে পারল না। হি সার্চড ফুড এভরিওয়্যার, সে খাবার সর্বত্র খুঁজল, বাট হি ডিডন্ট গেট এনি ফুড, কিন্তু সে কোনো খাবার পেল না। দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন, কিন্তু ভাইন হচ্ছে আঙ্গুর গাছ, কিন্তু আঙ্গুর গাছে বেশ পাকা পাকা কি ছিল? আঙ্গুর ঝুলেছিল। এই হচ্ছে আমাদের এলোমেলো বাক্যগুলোর অর্থ। এবার আমি তোমাদেরকে যে বলেছিলাম যে তুমি তোমার মেধা যাচাই করবে কিভাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকে হয়তো ভাবছো ভেরি ইজি অ্যান্ড সিম্পল, হোক সেটা ইজি এবং সিম্পল, কিন্তু তোমার মেধাকে যাচাই করার প্রয়োজন রয়েছে। তুমি এই ভিডিওটিকে প্রথমে পজ করে দাও, পজ করে তুমি এটার উত্তর তৈরি করো। উত্তর তৈরি করা যখন হয়ে যাবে, তখন তোমার যদি আত্মবিশ্বাস হয় যে না আমি এখন পারবো, তাহলে তুমি যে কাজটি করবে, উত্তর করে সব শেষে যখন উত্তরটি পাবে তুমি আমার সাথে মিলিয়ে নাও, দেখো তোমার কয়টি হয়েছে। যদি 10-এ 10 পেয়ে যাও, তুমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করো, মূল্যায়ন করো, বাহ চমৎকার। আর যদি কোথাও ঘাটতি হয় তাহলে বাংলা অর্থটি দেখে তুমি এটা ঠিক করে নাও। তো চলো বন্ধুরা, আমরা কীভাবে সাজিয়ে লিখবো এখন দেখি। প্রথমে যে বাক্যটি হবে সেটি হচ্ছে, এটা সিলেট বোর্ড 2019, প্রথমে হবে 5 নম্বর বাক্যটি। Once upon a time there lived a fox in a forest. প্রথমে আমরা 5 নম্বর বসাই দিলাম। এরপরে হবে 1 নম্বর। One day he was very hungry. একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। এরপরে হবে 9 নম্বর, 1-এর পরে হবে 9। He searched food everywhere. সে সর্বত্র খাবার খুঁজলো, but he did not get any food. কিন্তু কোনো খাবার পেল না। তাহলে এখানে দেবো আমরা 9 নম্বর।
9 নম্বরের পরে দেব আমরা 4 নাম্বার। অ্যাট লাস্ট অবশেষে হি এন্টার্ড এ ভাইনার, সে একটা আঙ্গুর খেতে প্রবেশ করলো, এটা 4 নাম্বার। এরপরে হচ্ছে 10 নাম্বার, 4-এর পরে 10। দেয়ার ওয়ার রাইপ গ্রেপস হ্যাঙ্গিং আপ অন দ্য ভাইন। ভাইন হচ্ছে আঙ্গুর গাছ, আঙ্গুর গাছে বেশ পাকা পাকা কি ছিল, আঙ্গুর ছিল। মজা দেখ, বেশ মজা দেখ। 10-এর পরে হবে 8 নাম্বার। হি টুক এ রান, সে দৌড় দিল একটা, অ্যান্ড জাম্প টু রিচ দ্য বাঞ্চ অফ গ্রেপস, এবং আঙ্গুর ফল যে ব্রাঞ্চে যে শাখাটিতে ছিল সেখানে লাভ দিল, বাট কুড নট রিচ ইট, কিন্তু সেখানে সে পৌঁছতে পারল না। এখানে হবে 8 নাম্বার। আচ্ছা, 8-এর পরে হবে 2 নাম্বার। দ্য গ্রেপস ওয়ার টু হাই ফর হিম টু রিচ, আর আঙ্গুরগুলো এতটা উঁচুতে ছিল যে সে সেখানে পৌঁছতে পারতো না। এরপর হচ্ছে 3 নাম্বার। এগেন অ্যান্ড এগেন হি জাম্পড, সে পারতো না কিন্তু তারপর সে বারবার চেষ্টা করলো, যদি পেরে যাই। এই চেষ্টা কিন্তু আর খারাপ ছিল না। আচ্ছা, 3-এর পরে হবে 6 নাম্বার। বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপস, কিন্তু প্রত্যেকবার সে কী হয়েছে, ব্যর্থ হয়েছে। এরপর হচ্ছে 6-এর পরে 7 নাম্বার। অ্যাট লাস্ট বিং টায়ার্ড, অবশেষে ক্লান্ত হয়ে হি ওয়েন্ট টায়ার্ড, সে চলে গেল সিং বলে দ্যাট দ্য গ্রেপস ওয়ার সাওয়ার, আঙুর ফলগুলো টক ছিল। অর্থাৎ এই ঘটনাটি দিয়ে যেটা মিন করা হয়েছে যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যখন নিজে পারে না তখন সেটিকে ভালো হলেও নেগেটিভ একটা কথা বলে চলে যায়। তো এখানে শিয়ালের ব্যাপারটা অনেকটা সেরকম। সে জাম দেওয়ার পরে 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 ক্লান্ত হয়ে গেল, অবশেষে বলছে যে আঙুর ফলগুলো টক ছিল। আসলে বন্ধুরা কি টক ছিল? না। আমাদের সমাজে এমন অনেক ঘটনা আছে যে আমি যদি পারি না সেটি ভালো হলেও অন্যজন বলি যে না ভাই এটা খুব খারাপ বা এটা ভালো নয়, নেগেটিভ তথ্য দিয়ে দিই, কিন্তু এই মেসেজটি দেওয়া উচিত নয়। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা এটিকে সাজিয়ে লিখেছি। এরপরে যে কাজটি করবে, এই বক্স আকার দেওয়ার পরে তোমরা এখানে নিচে প্যাসেজ আকারে লিখে দিবে। অর্থাৎ প্রথমে 5 নাম্বার যে ওয়ান্স আপন টাইম দেয়ার লিভড এ ফক্স ইন এ ফরেস্ট, তারপরে 1 নাম্বার ওয়ান ডে হি ওয়াজ ভেরি হাংরি, এটা প্যাসেজ আকারে লিখবে। এইভাবে করে বাক্য দিয়ে দিয়ে লিখে দেবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা সিলেট বোর্ড 2019-এ যে রিয়ারেঞ্জটি এসেছিল সেটি বাংলা অর্থ দেখলাম, কীভাবে মেধা যাচাই করে সেটি দেখা হলো, এবং সর্বশেষ কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে বলেছি। আশা করছি তোমাদের কিছুটা হলেও একটি কাজে আসবে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।